সেপ্টেম্বরের প্রথম দিকে, ফার্স্ট উইকে। অনেকে পাঠাবেও না, বুঝছো? বছরটাই আসলে খুব দুর্বিষহ এবং খুব দুঃখের আসলে। এবং এই যে মানে এই যে লসটা যাচ্ছে, বুঝছো, এই লসটা শুধু একজনের জন্য না, এটা সবার জন্য। এই যে ক্ষতিটা প্রতিটা ফ্যামিলি থেকে শুরু করে এখন তুমি যে অবস্থায় আছো, যত ভালোই আছো, সব জায়গায় একটা মানে করোনা মহামারীর একটা ছোঁয়া। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রতিটা দুর্যোগ থেকেই আমাদের কিছু শিক্ষণীয় বিষয় থাকে। এই শিক্ষণীয় বিষয়টা যে যতটা তোমরা এই যে মোবাইলে চ্যাটিং করে সময় কাটাচ্ছ বা নেট নির্ভর হয়ে যাচ্ছ, এর থেকে তোমাদের ভালো কিছু করণীয় জিনিসও থাকতে পারে। যে ফ্যামিলিতে পারিবারিক ভাবে বাবা মা ভাই বোন সবার মধ্যে একটু সময় দেয়া, তোমরা নিজেদেরকে ঘরোয়া কাজে এনগেজ করতে পারো। যে ভাই বোনকে আমরা একটু সময় দিলাম, বা টুকটাক ডোমেস্টিক ওয়ার্ক বা ঘরোয়া কাজ, তুমি নিজে নিজে এক কাপ চা তৈরি করে খেলা, আগে কোনোদিন খাওয়ার সৌভাগ্য হয়নি তোমার, এখন এই সিচুয়েশনে ওই চা মাকে রিল্যাক্স দিলা। হ্যাঁ শান্ত বলো। চা করলে ওই চা শুধু আমিই খাবো, আর কেউ খাবে না ম্যাম। তারপরে তোমার তো সময়টাও কাটলো সুন্দর। এখন তো ঘরে আসো দেখে মায়ের খাবারটা আরামে আরামে খাচ্ছো, তাই না? সময়টাও তো কাটাতে হবে। তারপর তোমার নিজের ড্রেস গুলো নিজে সাবান টাবান দিয়ে সুন্দর করে ধুবে, নিজের রুম পরিষ্কার করবে, তোমার বই খাতা সব জিনিস, বেডশিট এটা ধুইলে, এগুলো তোমার সময় কাটানোর একটা সোর্স। আর ফাঁকে ছোট ভাই বোন থাকলে এদেরকে একটু পড়ালেখা করাবা। তারপরে 5 ওয়াক্ত যদি নামাজটা পড়ো, বা তুমি যে ধর্মের হও, কাজটার সাথে সাথে করলে, ঠিক আছে? সময়টা তো কাটাতে হবে এবং পজিটিভ ভাবে, পজিটিভলি চিন্তা করো অনেক জিনিস। বাইরে যতটা সম্ভব কম যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে শান্ত? জি ম্যাম, বাসায় তো থাকি। হ্যাঁ, চিন্তা করবে যতই নেগেটিভ হোক। শোনো, করোনা ভাইরাসের প্রভাব নেগেটিভ হলেও সেটাকে আমাদের একটু পজিটিভ ভাবে নেওয়ার চেষ্টা করবে। আর যদি সামনে থাকে নদীর পার, সবুজ গাছপালা, বিকালবেলা ভাই বোনকে নিয়ে সেখানে বেড়াবা। যে ছেড়ে দিলাম মাঠে, ওরা একটু দৌড়দৌড়ি করলো। তো এখন আমি ক্লাস গুড আফটারনুন স্টুডেন্টস। এখন ভিডিও অফ করে দাও শান্ত। এখন কি শুরু করতে পারি? নাও আই ক্যান স্টার্ট। Good afternoon students. Today I want to teach you about literature review. তোমাদের লিটারেচার রিভিউ শীটটা বা অ্যাটাচমেন্টটা যদি থাকে সেটা সামনে বের করে নাও। লিটারেচার রিভিউ, দ্যাট মিন্স সাহিত্যিক পর্যালোচনা। লিটারেচার রিভিউ, সাহিত্যিক পর্যালোচনা। তোমাদের শীটটা নিয়েছো তোমাদের সামনে? জি ম্যাম। তোমাদের গত ক্লাসে 4 বেসিক স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ এর উপর পড়ানো হয়েছে। তোমরা কি প্র্যাকটিস করেছো সেই শীটটা ভালোভাবে? জি ম্যাম। ভালোভাবে প্র্যাকটিস হয়েছে? বলো প্রোডাক্টিভ স্কিল কোন দুটো বলো তো? প্রোডাক্টিভ স্কিল ম্যাম স্পিকিং এন্ড রাইটিং। স্পিকিং এন্ড রাইটিং ইজ প্রোডাক্টিভ বা রিসেপটিভ স্কিল। আর লিসেনিং এন্ড রিডিং এই দুটো স্কিল রিডিং কম্প্রিহেনসিভ, কম্প্রিহেনশন বা কম্প্রিহেনসিভ আন্ডারস্ট্যান্ডিং স্কিল। এরপরে তোমার লিসেনিং স্পিডের কিছু ডিফিকাল্টি আছে, পয়েন্ট গুলো বলতে পারবা? লিসেনিং স্কিলের যে ডিফিকাল্টি, দ্য ডিফিকাল্টি ম্যাম দা স্পিড প্রথমে, তারপরে ভোকাবুলারি, তারপরে স্ট্রাকচারস, তারপরে হলো ফন্ট আর লেন্থ, তারপরে লেন্থের পরে হলো ইন্টোনেশন। হ্যাঁ। এরপরে রিডিং এর দুই একটা পদ্ধতির নাম বলো তো রিডিং এর। ম্যাম রিডিং এর হলো হট আই নো, হট আই ওয়ান্ট টু নো, হট আই লার্ন, এই তিনটা। তারপরে হলো আর ওই সাথে সাথে শেখা, মানে ডিরেক্টেড রিডিং স্কিল, ওইটা থিংকিং অ্যাক্টিভিটি।
হ্যাঁ দুইটা ওয়ে, একটা KWL, হোয়াট আই নো, হোয়াট আই ওয়ান্ট টু নো, আর হোয়াট আই লার্নেড। আর একটা হচ্ছে ডিরেক্টেড রিডিং, থিঙ্কিং, অ্যাক্টিভিটি, পড়বা, চিন্তা করবা এবং অ্যাপ্লাই করবা। চিন্তা করব, অ্যাপ্লাই করব। হ্যাঁ, এবং অ্যাপ্লাই করবা। আর স্পিকিং এর ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, কি বলতো মৌমিতা? এই যে সাম ম্যাম স্টুডেন্টস স্পিকিং এর ক্ষেত্রে সাম স্টুডেন্টস অ্যাফ্রাইড টু কমিউনিকেট উইথ আদার্স বাই ইংলিশ বিকজ দে অ্যাফ্রাইড দে ডু মিস্টেক্স and they will do mistakes and other they cannot do not get a chance to speak in English and they are quiet and they cannot participate in speaking. ইন দিস সিচুয়েশনে কি করব আমরা, যারা স্ট্রং স্টুডেন্টস আছে, স্ট্রং স্টুডেন্ট উইল হেল্প উইক স্টুডেন্টস Passive students. মেক গ্রুপ ওয়ার্ক ইন yourself. গ্রুপ ওয়ার্কও তোমাদের হেল্প করতে পারে। স্ট্রং স্টুডেন্ট ক্যান হেল্প উইক স্টুডেন্টস and we can get chance, your teacher will give chance those students who are passive, who don't want to come in the front line. ঠিক আছে? they also help weak students. এরপরে রাইটিং প্রবলেমের সময় রাইটিং এর যে 4 স্টেপসটা কি কি বলো তো? রাইটিং এর যে 4 স্টেপস গ্রুপ বলো। ম্যাডাম তিনটা তো, যে ডিউরিং রাইটিং, যে ড্রাফটিং, তারপর রিভাইজিং, আর হলো এডিটিং। যে বিফোর রাইটিং, ডিউরিং রাইটিং এন্ড আফটার রাইটিং। ঠিক আছে? জি ম্যাম। এখানে 4 স্টেপসটা আছে কোনটা? গ্রুপ ডিসকাশন, সানশাইন আউটলাইন, oral তারপরে brainstorming, অরাল ব্রেনস্টর্মিং আর ইন্টারভিউইং। ইন্টারভিউইং। খেয়াল আছে এগুলো একটু? জি ম্যাম। রিড মোর। আর পোস্ট রিডিং এ আছে হলো যে পাবলিশ করতে হবে, তারপরে ড্র করতে হবে যে বিষয়টা নিয়ে পড়ানো হয়েছে, তারপরে করতে হবে discussion and you will find out the mistakes and the teacher will solve the problems. So good afternoon students, my today's topic what do you mean about literature review? তুমি লিটারেচার রিভিউ বা সাহিত্যিক পর্যালোচনা বলতে কি বুঝো? যে what is a literature review? The literature review is a written overview of major writings and other sources on a selected topic. From a selected topic, it is a written overview of major writings. There are so many writings, so many sources. You have to find out a select topic. Sources covered in the review may include scholarly journal articles, books, government reports, websites, etc. এখানে যে the sources which you can include, you can get, that will be found from journal articles, books, government reports, websites. The literature review provides a description, summary, and evaluation of each source. এই যে literature review, it will give a short description, it will give a summary and evaluation of each sources. It is usually presented as a distinct section of a graduate thesis or dissertation. Sometimes, if you need to publish any paper, any article, any journal, where a literature review section is needed for you. If you want to publish an article, their literature review is needed very much. A literature review is both a summary and explanation of the complete and current stage of knowledge on a limited topic as found in academic books and journal articles. দেখো এখানে লিটারেচার রিভিউটা হচ্ছে both a summary and explanation, মানে মূল জিস্ট, the main gist or summary, and explanation of the complete, how you will complete it. At first you will give a short description, the introductory description, then you will write body and concluding remark to complete it, and current state of knowledge on a limited topic that you will find from a book or journal. There are two kinds of literature reviews you might write at university. One that students are asked to write as a standalone assignment in a course, often as part of their training in the research process in their fields. Here you have to write an assignment
এই ধাপে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট লিখতে দেয়া হয়, যেখানে সংক্ষিপ্ত আকারে তোমার লিটারেচার রিভিউ প্রয়োজন হতে পারে, বাট ইট ইজ নিডেড when you want to publish a journal or article, and the other is written as part of an introduction to or preparation for a large work, usually a thesis or a research report. Sometimes a student is needed a thesis to publish a thesis or research report while he is a student of MS. The focus and perspective of your review and the kind of hypothesis and thesis argument you make will be determined by what kind of review you are writing. One way to understand the differences between these two types is to read published literature reviews or the first chapter of these and dissertations in your own subject area. By writing a literature review, the course teacher or your subject teacher will evaluate you, but he will justify your knowledge, depth of knowledge by reading it, analyze the structure of their arguments, and note the way they address the issues. এখন এটারই আরেকটু সংক্ষেপে ডেফিনেশন বা বর্ণনাটা দেখো। এ লিটারেচার রিভিউ ইজ এ টেক্সট অফ স্কলারলি পেপার। এটা একটা পেপার যেখানে তোমার বা বই, যেটা হচ্ছে স্কলারলি রাইটিং, দ্য বুক অর পেপার হুইচ ইজ রিটেন অন এ স্কলারলি ওয়ে, হুইচ ইনক্লুডস দ্য কারেন্ট নলেজ। এখানে অন্তর্ভুক্ত থাকবে কি কারেন্ট নলেজ, রিসেন্ট নলেজ, ইনক্লুডিং সাবস্ট্যান্টিভ ফাইন্ডিংস as well as theoretical and methodical contributions to a particular topic. It will evaluate your knowledge on a particular subject, as theoretical and methodical contribution is needed to complete a literature review. Literature reviews are secondary sources. এখানে আরো একটা কথা তোমাদের বলতে হয় যে লিটারেচার রিভিউটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সেকেন্ডারি সোর্সেস, the sources which you have collect from paper, journal, ebook, government report or other sources, and don't report new or original experimental work. এখানে নতুন কিছু আবিষ্কার এ ধরনের তথ্য বা ইনফরমেশন not found here. The source which you have collected from others is to submit here. Most often associated with academic oriented literature, such reviews are found in academic journals and are not to be confused with book reviews. এখানে যে জিনিসগুলো তুমি কালেক্ট করবে ফ্রম একাডেমিক জার্নাল, আর্টিকেল, ওয়েবসাইটস, দ্যাট ইজ টু বি সাবমিট অর রিটেন ইন এ লিটারেচার রিভিউ। এরপরে আসো লিটারেচার রিভিউ এর কয়েকটা ধাপ আছে, যে ডিফারেন্ট স্টেপস। হ্যাঁ বলো ম্যাম। এই লিটারেচার রিভিউ তো অনেকগুলো ডেফিনেশন, কোনটা আর কি পড়বো সেটা? এখন এখানে তিনটা দিয়ে দিয়েছি তোমাদের, তোমার যেটা সহজ লাগে। এখানে জি ম্যাম। প্রথমটা একটু হার্ড মনে হয়, তাই না? তোমার কাছে একটু প্রথমটা হার্ড মনে হয়, জি ম্যাম। যেহেতু এই জিনিসটা তোমাদের তো নতুন। তোমার যে একটা আর্টিকেল লেখার সময় যে কয়েকটা ধাপ আছে না, যে ইন্ট্রোডাকশন, তারপরে কিওয়ার্ডস, তারপরে তোমার এই যে লিটারেচার রেজাল্টস এন্ড রিভিউ, ডিসকাশন, লিটারেচার রিভিউ, তারপরে তোমার অবজেক্টিভস, লাস্টে যে থাকে তোমার কনক্লুশন। সেখানে যে একটা পয়েন্ট থাকে লিটারেচার রিভিউ। এখানে লিটারেচার রিভিউ বা সাহিত্যিক পর্যালোচনা একটা ইম্পর্টেন্ট বিষয়, এই জন্য এটা সম্পর্কে আলাদাভাবে একটু তোমাদের জানার জন্যই আর কি এখানে দেয়া। তুমি এটা একটু পড়লা, একটু জানলা জিনিসটা, ঠিক আছে? আলাদা ইন্ট্রোডাকশন বা বডি বা ম্যাটেরিয়ালস এন্ড মেথডস, অবজেক্টিভস, ওগুলো নিয়ে এত ডিটেইলস আমার দরকার নেই। এখানে লিটারেচার রিভিউতে তোমার সংক্ষিপ্ত আকারে, ইন ব্রিফ, it gives a short idea about the হোল পেপার। ওই পেপার বা আর্টিকেল সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয় লিটারেচার রিভিউয়ে বা সাহিত্যিক পর্যালোচনা। যেটা তুমি এখানে দেখো ডিফারেন্ট স্টেপস ফর প্রিপেয়ারিং লিটারেচার রিভিউ। এই যে লিটারেচার রিভিউ লেখার সময় কয়েকটা ধাপ অতিক্রম করতে হয় বা লিখতে হয়। এটা একটা চিন্তার, যারা মনে করো তোমরা যারা টেকনিক্যাল সাবজেক্টে, তোমরা একটা লিটারেচার রিভিউ যখন লিখবা, তোমাদেরটা যারা জেনারেল নরমাল, যারা ফাইন আর্টস এর স্টুডেন্ট বা অন্যান্য সাবজেক্টের, তাদের ক্ষেত্রে একটু ভিন্নতা। এটা সাহিত্যিক একটা পর্যালোচনা,
যে ডিফারেন্ট স্টেপস ফর প্রিপেয়ারিং লিটারেচার রিভিউ। এখানে ধাপটা কি দেখো, রাইটিং দ্য ইন্ট্রোডাকশন। তুমি যখন এসে লেখো, ইফ ইউ ওয়ান্ট টু বা ইফ ইউ হ্যাভ টু রাইট অ্যান এসে, তুমি কয়টা ধাপ অতিক্রম করো, যে প্রথমে ফার্স্ট স্টেজে থাকে ইন্ট্রোডাকশন, বা এনি রাইটিং এর ক্ষেত্রেও তুমি দেখো, বা একটা তুমি ডায়ালগ মেকিং করো, সেখানেও থাকে কি একটা ফার্স্ট স্টেজে যে ইন্ট্রোডাক্টরি রিমার্ক, ইন্ট্রোডাকশন, ঠিক আছে, রাইটিং দ্য ইন্ট্রোডাকশন। এরপরে আসো রাইটিং দ্য বডি, যে মাঝখানে কি হবে সেটা হচ্ছে বডি, যে তোমার বর্ণনা থাকতে পারে, শর্ট ডেসক্রিপশন বা প্রসিডিওর, how you will some problem solving way, যে there are some problems which will arise in this section and how you will try to solve the problems, যে প্রবলেম গুলো বা কিছু লেখার যে প্রসিড, সেটা এখানে রাইটিং দ্য বডি। এট লাস্ট থাকে রাইটিং দ্য কনক্লুশন, এখানে থাকে কনক্লুডিং রিমার্ক, যে give your suggestion, your opinion, how you will solve the problem, some problems you have faced by arise while writing a review, how you will solve the problem, এখানে এটার উপর একটা মতামত থাকে, এটা কনক্লুডিং রিমার্ক। তাহলে এটি ধাপ হচ্ছে তিনটা, যে রাইটিং দ্য ইন্ট্রোডাকশন, রাইটিং দ্য বডি এন্ড রাইটিং দ্য কনক্লুশন। Literature review consists of two distinct parts. The first part is research review. প্রথম পার্টটাই থাকে তোমার অনুসন্ধানী প্রতিবেদন, সাহিত্যিক প্রতিবেদন, যে how you will proceed, what you want to do and how you will solve the problems which arise to you and giving your opinion. Last finally opinion. এখানে তিনটা দেয়া আছে তোমার, যে হোয়াট ইজ দ্য লিটারেচার রিভিউ, বা এটা বলতে তুমি কি বোঝো। তিনটা থেকে তোমার যেটা সহজ মনে হয়, ছোট দুটো একটু বেশি সহজ, সাথে তুমি ইনক্লুড করতে পারো যতটুকু তোমার সময় কভার করে, ঠিক আছে। মানে ইম্পর্টেন্ট কথাগুলো আর কি একবার ইনক্লুড করলেই হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্ট কথাগুলো তো এই যে সহজে লিটারেচার রিভিউ, যে টেক্সট অফ স্কলারলি পেপার হুইচ ইনক্লুডস দ্য কারেন্ট নলেজ, তোমাদের সহজের জন্যই আমি তিনটা পয়েন্টই ইনক্লুড করে দিছি, একটা পয়েন্ট দিলেও হতো, কিন্তু একটু বিস্তারিত বোঝানোর জন্য তিনটা, যে তোমার অ্যাজ ইউ লাইক, তুমি যেটা পছন্দ করো এটা থেকে, ঠিক আছে। জি ম্যাম। আর যতটুকু লিখতে পারো, সময় তোমার যতটুকু কভার হয় আর কি। এরপরে আসো পারপোজ অফ দি লিটারেচার রিভিউ, যে একটি লিটারেচার রিভিউ লেখার কতগুলো উদ্দেশ্য থাকে, এখানে মূল উদ্দেশ্যটা কি। The purpose of the literature review is to provide a critical written account of the current state of research on a selected topic. At first you have to select a topic, তোমার সিলেক্টেড টপিকটার উপর যে সলভ দ্য ক্রিটিক্যাল প্রবলেম, তুমি ক্রিটিক্যাল প্রবলেমটা কিভাবে সলভ করলে, এটা প্রসিড এন্ড ইওর ওপিনিয়ন এট দ্য কারেন্ট স্টেজ, এই বিষয়টাই হচ্ছে এটার উদ্দেশ্য। এখানে কি কি বিষয়টা খেয়াল থাকে দেখো, আইডেন্টিফাইজ এরিয়াস অফ প্রায়র স্কলারশিপ, তোমার পাণ্ডিত্যের বা তোমার দৌরাত্ম্য কোন ক্ষেত্রে বেশি, সেই বিষয়টার উপর আইডেন্টিফাইজ এরিয়াস অফ প্রায়র স্কলারশিপ, whether it may be any specific subject, any specific selected for you, but you are expert on that subject. Places each source in the context of its contribution to the understanding of the specific issue, area of research or theory under review. এই যে পর্যালোচনার ক্ষেত্রে যে বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে, যে প্লেসেস ইজ সোর্স, যে প্রতিটা সোর্সের পিছনে কিছু প্লেস থাকে, কিছু সূচিপত্র থাকে, কিছু কন্ট্রিবিউশন থাকে, কিছু আন্ডারস্ট্যান্ডিং, কিছু বোঝার ব্যাপার থাকে, স্পেসিফিক ইস্যু, নির্ধারিত কিছু বিষয়ের উপর, এরিয়া অফ রিসার্চ, যে কোন সেকশনে বা কোন সেক্টরে তুমি কাজ করছো, ইওর রিসার্চ এরিয়া অর থিওরি আন্ডার রিভিউ, এই বিষয়গুলোর উপর একটা পর্যালোচনা, যে প্লেস সম্পর্কে, সূচিপত্র বা কন্ট্রিবিউশন, তোমার আন্ডারস্ট্যান্ডিং, তুমি এই ক্ষেত্রটা নিয়ে কাজ করতে চাচ্ছ, তোমার এখানে নলেজের গভীরতা কতটুকু, বা তুমি যদি সোর্স না পাও তুমি এটা কোথা থেকে সংগ্রহ করবে, এরকম কিছু বিষয় থাকে আর কি। describes the relationship of each source to the others that you have selected, তুমি কিছু সিলেক্ট করলা যে এইটার সাথে কোনটার রিলেশন, এই যে ধাপে ধাপে একটা ওয়ান আফটার অ্যানাদার স্টেজ গ্রাজুয়ালি ইউ উইল হ্যাভ টু ফলো, এই যে describes the relationship of each source, প্রতিটা সোর্সের পিছনে পিছনে কিছু না কিছুর কন্ট্রিবিউশন এবং রিলেশনশিপ থাকে। You have selected, at first you will select it.
আইডেন্টিফাইজ নিউ রেস টু ইন্টারপ্রিট, এরপরে তুমি এটাকে একটু বিস্তারিত সিলেক্ট ইট ইলাবোরেটলি করার চেষ্টা করো, ইন্টারপ্রিট অ্যান্ড শেড লাইট অন এনি গ্যাপস, কোনো গ্যাপ থাকে, ইফ ইউ ফাইন্ড এনি ল্যাকিংস, এনি গ্যাপস, প্রিভিয়াস রিসার্চ, আগের রিসার্চে তুমি যদি কোনো গ্যাপস থাকে মনে করো বা ল্যাকিং আছে, ইউ উইল ট্রাই টু সলভ ইট ইন ইউর ওন ওয়ে and give the argumentative way you're proceeding, points the way forward for further research, এরপরে ফার্দার অগ্রসরের জন্য ইউর প্রসিডের জন্য কিভাবে তুমি কোন পয়েন্ট অনুসরণ করে অগ্রসর হবে, ইউ উইল প্রসিড। এই হচ্ছে পারপস অফ দি লিটারেচার রিভিউ, এটার উদ্দেশ্যটা কি। এরপরে আসো কম্পোনেন্টস অফ দি লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ লেখার জন্য কিছু কম্পোনেন্ট বা উপাদান দরকার। the literature review should include the following, এখানে কিছু তোমার কম্পোনেন্ট দেখো। objective of the literature, you want to write any selected topic, any selected area, any selected priority based proforma, you have to find out the objective, তোমার অবজেক্টিভ উদ্দেশ্যটা কি এটার, এটা লিটারেচার রিভিউ এ you will include overview of the subject under consideration, why you have select the subject, write a brief overview, clear categorization of sources selected into those in support of your, এখন তুমি যে এটা নিয়ে কাজ করবে বা লিখবে, এটার প্রতিটা ধাপে তোমার যে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি দ্য পয়েন্টস, তোমার ইস্যু, এরিয়া অফ রিসার্চ বা আন্ডারস্ট্যান্ডিং, এগুলো তুমি পয়েন্ট আকারে যে পার্টিকুলার পজিশন, অপোজ, কোনো বিরোধিতা বা পয়েন্টগুলো থাকলে সেগুলো সিলেক্ট করো এন্ড গিভ ইউর আর্গুমেন্টেটিভ ওয়ে ফর প্রসিডিং, যে তুমি এই ল্যাকিংস পেয়েছো এবং ইউ ওয়ান্ট টু সলভ দি প্রবলেম ইন দিস ওয়ে, এই ল্যাকিংসটা তোমারটা থাকবে না, তোমারটা আবার ইন এ ইউ উইল প্রসিড অন এ নিউ ওয়ে। এরপর ডিসকাশন অফ বোথ দ্য ডিস্টিংটিভনেস অফ ইচ সোর্স, এরপরে তোমার সোর্সের সাথে তুমি কোনটা লিখতে চাও, গিভ ইউর ওপিনিয়ন অ্যান্ড সি বা অবজার্ভ যে আরো সোর্স যেগুলো তুমি কালেক্ট করেছো ফ্রম বুকস, ওয়েবস, জার্নাল, আর্টিকেল থেকে, সেখানে এই দুইটার মধ্যে কোনো স্বতন্ত্র থাকলে বা পার্থক্য থাকলে সেটাও তুমি উল্লেখ করো, অ্যান্ড ইটস সিমিলারিটিস উইথ দ্য আদার্স, এবং দুইটার মধ্যে কি সামঞ্জস্য, যে আগের পেপারে এই জিনিসটা ছিল, আমার এখানে নতুনত্ব এই জিনিসটা আমি এনেছি, the newness which I have taken here, আর what I have found in other source, অন্য সোর্সে তুমি কি পেয়েছো সেটাও লিখলা, আর নতুন তুমি যেটা পেয়েছো সেটাও তুমি লিখলা, রাইট ডাউন ইট। এরপরে আসো স্টেপস ইন দ্য লিটারেচার রিভিউ প্রসেস। লিটারেচার রিভিউ প্রসেস যখন অগ্রসর হবে তখন কিছু ধাপ আছে, এখানে 4টা ধাপের কথা দিয়েছি দেখো। প্রিপারেশন অফ এ লিটারেচার রিভিউ মে বি ডিভাইডেড ইনটু 4 স্টেপস, এখানে 4 স্টেপস, যে ডিফাইন ইউর সাবজেক্ট অ্যান্ড দ্য স্কোপ অফ দি রিভিউ, তোমার সাবজেক্টটা কি, হোয়াট ইজ ইউর সিলেকশন, রাইট অ্যাবাউট ইট, যে আমি সিলেক্ট করেছি এই এরিয়ায় আমি কাজ করব বা এই আমার সিলেক্টেড টপিক বা সাবজেক্ট, প্রায়োরিটি বেসড সাবজেক্ট, আর স্কোপ অফ দ্য রিভিউ, তোমার সুযোগ কতটুকু, ইউ হ্যাভ সাম প্রবলেমস, ইউ হ্যাভ সাম ল্যাকিংস, ইউ উইল রাইট অ্যাবাউট ইট, যে আই হ্যাভ সাম স্কোপ। এরপরে আসো সার্চ দি লাইব্রেরি ক্যাটালগ, subject specific databases and other search tools to find sources that are relevant to your topic, এরপরে তুমি তোমার কালেকশন, যে how you will proceed, find out some collections, যে লাইব্রেরি ক্যাটালগ আছে কিনা তোমার, বা তোমার কালেকশনটা কতটুকু সেটা তুমি বের করো। সাবজেক্ট স্পেসিফিক ডাটাবেস, যদি ডাটাবেস থাকে সেগুলো you will try to find out, and other search tools, other elements, other sources that you can give on a relevant topic. Read and evaluate the sources and to determine their suitability to the understanding of the topic at hand. এরপর তুমি পড়ো, next you will read, you will try to evaluate, you will understand about the whole things and you will write a first draft. এরপরে analyze, এরপরে তুমি বিশ্লেষণ করো, analyze, interpret, then তারপরে তুমি ব্যাখ্যা করো, যে at first you will analyze, then you will interpret and discuss the findings and conclusions of the sources you have selected. তুমি যে জিনিসগুলো সিলেক্ট করেছো সেটার উপরে তুমি এরপর কনক্লুশন লেখো। আগে ফাইন্ডিংস, তোমার যে প্রবলেম আছে কিনা বা কি প্রবলেম অ্যারাইজ করেছে, ল্যাকিংস গুলো, এগুলো কিভাবে, হাউ ইউ উইল
have to remove all your lackings. এগুলো প্রথমে সাজিয়ে লিখো, তারপরে কনক্লুডিং রিমার্ক অফ দি সোর্সেস ইউ সিলেক্টেড, তুমি যে সোর্স থেকে সমাধান করবে সেটা তুমি কনক্লুডিং আকারে লিখে রাখো। এর আগে ইভালুয়েট করো এবং এক্সপ্লেইন ইন ডিটেইলস। এরপরে আসো ইভালুয়েটিং সোর্সেস, যে যখন একটি পেপার বা জার্নাল প্রকাশ হবে তার আগে কিছু ইভালুয়েটিং সোর্স আছে, সেখানে যে লিখবে, যে অথর, ইফ ইউ রাইট এনি পেপার, any journal if you want to publish, then you will be the author. If another student will help you, he will be another author. If your teacher supervisor will help you, he will be another author. What is the author's expertise in this particular field or study? এখানে ক্রেডেনশিয়াল কিছু গোপনীয় বিষয় থাকে বা বিশ্বস্ত কিছু বিষয় থাকে, সেগুলোর মধ্যে এখানে যে কোন বিষয়ে সে এক্সপার্ট, তার স্টাডি এরিয়া কতটুকু, তার স্কোপ কতটুকু, তার ল্যাকিংস কতটুকু, এবং সে কিভাবে নতুনত্ব জিনিস বা নতুন জিনিসটা সে তুলে এনেছে, এটাই তার কোয়ালিটি বা ইভালুয়েটিং সোর্স। আর দ্য অথর্স আর্গুমেন্টস সাপোর্টিভ বাই এম্পিরিক্যাল এভিডেন্স, কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ স্ট্যাটিস। এখানে ওই যে তোমার রিসার্চের কিছু পদ্ধতি আছে, যে কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ, এখানে কোনটা সে হুইচ হি হ্যাজ টু ফলো। এম্পিরিক্যাল এভিডেন্স, এম্পিরিক্যাল দ্যাট মিনস অভিজ্ঞতা, তার অভিজ্ঞতা কি বলে, যে অভিজ্ঞতা লব্ধ কিছু জ্ঞান আছে সেটাও সে এখানে অ্যাপ্লাই করে কি পেয়েছে। ইজ দ্য অথর্স পার্সপেক্টিভ টু বায়াস, এখানে যে অথর হবে তার কি কোনো পক্ষপাতিত্ব আছে, যে আমি এই পক্ষকে একটু বেশি দিলাম বা এই পক্ষকে একটু, এরকম কোনো যে পক্ষপাতিত্ব বায়াসনেস আছে কিনা, যে বায়াসনেস মে বি রিমুভড। অপোজিং স্টাডিজ এন্ড ভিউ পয়েন্টস অলসো কনসিডার্ড, this is to be discussed, and these types of tendency will be removed if biasness works on him. যদি biasness বা পক্ষপাতিত্ব কারো উপর কাজ করে সেটা দূর করতে হবে। Does the selected source contribute to a more profound understanding of the subject? এরপরে তোমার you have to be profound knowledge, you have gather profound knowledge বা more knowledge to complete a literature review. তাহলে এই যে লিটারেচার রিভিউটা কমপ্লিট করার জন্য তোমার সুগভীর যে নলেজ বা নলেজের যে আধিক্য বা তোমার নলেজের যে প্রসার, সেটা এখানে। তাহলে এই গেল লিটারেচার রিভিউ তোমাদের। তো লিটারেচার রিভিউ সম্পর্কে আমরা প্রথমে কি জানি বা এটা সম্পর্কে তোমার আইডিয়াটা কি, এরপরে লিটারেচার রিভিউ লেখার যে ধাপ, এই তিনটা আছে। তারপরে আসো লিটারেচার রিভিউর উদ্দেশ্যটা কি, যে কোনো কঠিন সিচুয়েশন বা কঠিন প্রবলেম সমাজে অ্যারাইজ করলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে যে কাজ করে সেটার একটা নতুন সমাধান, যে আগে ছিল এটা, আমি আই উইল ফাইন্ড আউট এ নিউ সলিউশন, আমি একটা নতুন জিনিস দেখেছি। এবং এসবের মাধ্যমেই তোমার সমাজে যে রিসার্চ হয়, এত কিছু হয়, যে নতুন নতুন জিনিস আবিষ্কার হয়, তোমার এই যে টিকা আবিষ্কার, এই যে করোনা ভাইরাসের টিকা আবিষ্কার, বা আরো যা যা নতুন নতুন অনেক জিনিস আবিষ্কৃত হচ্ছে না, এই সব জিনিসই হচ্ছে এক একটা রিসার্চের ফল। এই যে রিসার্চ আর্টিকেল, এখানে এটা সাবজেক্ট ওয়াইজও হতে পারে বা বিভিন্ন বিষয়ের উপরেও হতে পারে। তোমাদের অনেক সময় ল্যাবে কাজ করতে হয় বিভিন্ন বিষয়ের উপর, তখন তথ্য ডাটা কালেকশন বিভিন্ন জিনিস তোমরা লিখে এভাবে সাবমিট করবে। তো যখন তুমি একটি পেপার বা জার্নাল আর্টিকেল আকারে প্রকাশ করবে, তখন তোমার লিটারেচার রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে দাঁড়াবে। এই জন্য লিটারেচার রিভিউ সম্পর্কে একটা ধারণা লাগবে তোমাদের, তার জন্য এই জিনিসটা একটু ভালো করে পড়ে নিও। এটার উদ্দেশ্যটা কি, লেখার উদ্দেশ্যটা কি, তারপর কম্পোনেন্ট কি, স্টেপসটা কি, আর ইভালুয়েটিং সোর্স। তাহলে তুমি একটি সংক্ষিপ্ত আইডিয়া, রাইট ইন ব্রিফ অ্যাবাউট লিটারেচার রিভিউ যদি আসে, সংক্ষেপে কিছু লেখো লিটারেচার রিভিউ সম্পর্কে, তাহলে তুমি কি, তোমার হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট লিটারেচার রিভিউ, তুমি কি এক্সপ্রেস করতে পারবে না ইয়োরসেলফ, যে আমার এই এই ধারণা বা এইটা এই জিনিস, এই জিনিস দরকার বা আছে, পারবে? মেহেরিন কথা বলছো না কেন? পারা যাবে না? তাহলে লিটারেচার রিভিউটা কি তোমাদের এখন একটু প্রথম একটু ইট সিমস হার্ড এট ফার্স্ট টাইম, বাট আফটার ইউর প্র্যাকটিস ইউ উইল থিঙ্ক দ্যাট ইট ইজ ইজি ফর ইউ। প্রথম সিচুয়েশনে তোমার কাছে এটা একটু হার্ড লাগবে, যে ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন বা জিনিসের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটিটা তোমাদের এখনো এরকম পর্যায়ে আসেনি,
কিন্তু এটা তুমি যতটুকু ইভালুয়েট করতে পারো, যতটুকু আন্ডারস্ট্যান্ড বা গেস করতে পারো, ততটুকু থেকেই তুমি একটা মানে মূল যে বেসিক কনসেপ্ট অ্যাবাউট লিটারেচার রিভিউ, তুমি এটুকু পড়লে অন্তত বেসিক একটা কনসেপ্ট তোমার আসবে যে এইটাই লিটারেচার রিভিউ। এখানে মূল থাকবে কি রাইটিং দ্য ইন্ট্রোডাকশন, রাইটিং দ্য বডি, রাইটিং দ্য কনক্লুশন। এরপরে আরো কিছু যদি তুমি ঘাটাঘাটি করো, তুমি আরো কিছু জানতে পারবে এই সম্পর্কে, যে টাইপস অফ লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউ এর কতগুলো পদ্ধতি আছে বা ধাপ আছে, অনেক ধরনের থাকে না, যে অনেক কিছুরই অনেকটা ধাপ থাকে, এখানেও অনেকগুলো ধাপ থাকে, যেমন ন্যারেটিভ বা ট্রেডিশনাল। লিটারেচার রিভিউরও আবার অনেক ব্যাপার থাকতে পারে, যে কোনো কিছু আছে বর্ণনামূলক লিটারেচার রিভিউ, ন্যারেটিভ থাকতে পারে বা ট্রেডিশনাল যেটাকে বলে ঐতিহ্যবাহী, বা ন্যারেশন ন্যারেটিভ যেটা বর্ণনামূলক থাকতে পারে। এরপরে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, যে ধাপে ধাপে, সিস্টেমেটিকের আবার ভাগ আছে, যে মেটা 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 অ্যানালাইসিস আর মেটা সিনথেসিস, এরকম ধাপ আছে। তারপরে আবার আর্গুমেন্টাটিভ, কোন কোন লিটারেচার রিভিউ আবার আর্গুমেন্টাটিভ পদ্ধতিতে, যে যুক্তি তর্ক দিয়ে তুমি ইউ উইল প্রসিড অন অ্যান আর্গুমেন্টাটিভ স্টাইল। আবার কোনটা হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে, কোনটা ন্যারেটিভ ওয়েতে, আবার কোনটা হচ্ছে ইন্টিগ্রেটিভ ওয়েতে, কোনটা আবার থিওরিটিক্যাল, যে থিওরিটিক্যাল স্টাইল ফলো করে, যে কথাটা আমাদের আগেই বলা হয়েছিল, যে থিওরিটিক্যাল অর তোমার ইন্টিগ্রেটিভ ওয়েতে। ঠিক আছে, ইন্টিগ্রেট মানে বিচ্ছিন্ন বা জনবিচ্ছিন্ন বিভিন্ন পার্ট, সেগুলো থেকে তুমি ইউ ক্যান রাইট ইন এ লিটারেচার রিভিউ। যখন আমরা তোমার যখন ইউনিভার্সিটি যখন খুলবে, তখন তোমরা যদি লাইব্রেরিতে যাও, তখন তোমরা এই যে জার্নাল আকারে যদি দেখো, যে আমি একটা পেপার থেকে তোমাদের দেখাচ্ছি, সফট স্কিলস ইন ক্যারিয়ার সাকসেস এ কনস্ট্রাকটিভ ইনকোয়ারি। এখানে একটি পেপার বা জার্নাল বা আর্টিকেল যেটাকে বলে, সেটাকে এখানে অথরদের নাম দেওয়া আছে। শুরুতেই আমাদের লিখতে হয় অ্যাবস্ট্রাক্ট, খেয়াল করো, শুরুতেই অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট আর্টিকেলের হিস্ট্রি থাকে, যেমন রিসিভড, রিভাইজড, অ্যাকসেপ্টেড, পাবলিশড। অ্যাট ফার্স্ট দি আর্টিকেল ওয়াজ রিসিভড, কোন সালে সেটা রিসিভ করা হয়। তারপরে আবার রিভাইজ দেয়া হয়, যে স্কলারলি আর্টিকেল, স্কলারলি পেপার is also revised through an editorial board. এডিটোরিয়াল বোর্ডে সেখানে অনেক স্কলাররা সেখানে ওই জিনিসটা নিয়ে তারা রিভিউ করে, যে লিটারেচার রিভিউটার উপর আবার রিভিউ, প্রত্যেকটা জিনিসের উপর আবার রিভিউ হয়। এরপরে অ্যাকসেপ্ট, রিভিউ হওয়ার পর তারা যদি ফাইনাল অ্যাপ্রুভ করে যে এটা ইট উইল বি পাবলিশড, তখন তারা অ্যাকসেপ্ট করে। এরপর লাস্ট ফাইনালি পাবলিশড, তারপরে পেপারটা পাবলিশ হয়। এখানে পয়েন্টগুলো থাকে কি কি দেখো, অ্যাবস্ট্রাক্ট, এট ফার্স্ট অ্যাবস্ট্রাক্ট, তারপরে থাকে কিওয়ার্ডস, ছোট ছোট পয়েন্ট আকারে থাকে কিওয়ার্ডস, নতুন নতুন কোনো শব্দগুলো তুমি যদি পেয়ে থাকো সেটা। এরপরে আসো ইন্ট্রোডাকশন, সূচনা। ইন্ট্রোডাকশনের পরে থাকে তোমার অবজেক্টিভস, এটা লেখার উদ্দেশ্যটা কি। অবজেক্টিভস এর পরে থাকে লিটারেচার রিভিউ, এই যে আমাদের সাহিত্যিক পর্যালোচনা, যে লিটারেচার রিভিউ। এরপরে আসো মেথোডোলজি, তুমি কোন পদ্ধতিতে অগ্রসর হলে, মেথোডোলজি। এবং এট লাস্ট ফাইনালি থাকে তোমার ফাইন্ডিংস এন্ড ডিসকাশন এন্ড কনক্লুশন। তাহলে দেখছো তোমরা দেখেছো একটি পেপার প্রকাশ করার আগে তার কতগুলো ধাপ থাকে। এই ধাপের একটি ধাপ হচ্ছে আমাদের যে লিটারেচার রিভিউ। কতগুলো ধাপ আমি বললাম, যে ইন্ট্রোডাকশন, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ডস, ইন্ট্রোডাকশন, অবজেক্টিভস, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, তারপরে ফাইন্ডিংস and discussions, conclusion. এট লাস্ট কনক্লুশন। এই যে এতগুলো ধাপ, এর মধ্যে একটি নাম্বার 3 পয়েন্ট হচ্ছে লিটারেচার রিভিউ। তাহলে সাহিত্যিক পর্যালোচনা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে কিন্তু ওই সমস্ত বিষয়ের উপরেই টেলস ইন ব্রিফ অ্যাবাউট দ্য হোল টাইটেল বা হোল সাবজেক্ট ম্যাটার। এই যে হোল জিনিসটা, যে জিনিসটা সম্পর্কে তোমার টাইটেল আকারে দেয়া হয়েছে, এটার উপর টাইটেলটার উপরেই একটা ব্রিফ ওভারভিউ করা হয়, যে সংক্ষিপ্ত একটি আলোচনা বা ডিসকাশন। এটাই হচ্ছে এই লিটারেচার রিভিউ পয়েন্টে। তাহলে তোমাদের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু লিটারেচার রিভিউ ইউ উইল ট্রাই টু মেমোরাইজ ইট, এটা মুখস্থ করে ফেলবে অন্তত মূল মূল যে পয়েন্টগুলো, যেটা আরো সামনের ক্লাসে তুমি যখন ধাপে ধাপে যাবে তখন তোমার জিনিসটা আরো ক্লিয়ার হবে, বা আরো যদি তুমি অনেক বই টই যদি ঘাটো তখন তুমি দেখতে পাবে।
আর লাস্টে থাকে ওই যে রেফারেন্স থাকে, ওটার এখানে দরকার নেই, ওটা জার্নালের শেষে থাকবে রেফারেন্স বা বিবলিওগ্রাফি। কিন্তু এই লিটারেচার রিভিউ ওই জার্নালের একটা ধাপ, 5-6টা পয়েন্ট থাকে, সেখানে একটি পয়েন্ট হচ্ছে লিটারেচার রিভিউ। ক্লিয়ার? হ্যাঁ মৌমিতা, জি ম্যাম। তোমরা শুনতে পাচ্ছ? তাহলে লিটারেচার রিভিউ নিয়ে পারা যাবে তোমাদের? জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম। এখন একটু সংক্ষেপে একটু বলো তো, এটা একটু হার্ড, এই সাবজেক্টটা একটু মানে এই পার্টটা একটু মনে হচ্ছে কঠিন লাগতেছে তোমাদের, তাই না? কি একটু কঠিন লাগতেছে? জি ম্যাম, জি অনেক ম্যাম। কঠিন। হ্যাঁ জি এই জন্যই ম্যাম। এটা একটু বারবার নতুন পড়বে, তো। বুঝছো? হ্যাঁ এটা একটু বারবার পড়বে, আর যখন তোমাদের ইউনিভার্সিটি খুলবে, তোমরা লাইব্রেরিতে যাবে, তখন তোমরা এই যে বিভিন্ন বইয়ের কালেকশন দেখবে, আর্টিকেল, জার্নাল, এই ওখান থেকে এই যে স্যাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে যে লিটারেচার রিভিউ যে টাইটেলটা দেয়া থাকে, টাইটেলটা সম্পর্কে মোটামুটি একটু আলোচনাটাই থাকে মূলত, যে রাইটিং দ্য বডি, রাইটিং দ্য ইন্ট্রোডাকশন, রাইটিং দ্য বডি এন্ড কনক্লুডিং রিমার্ক, মোটামুটি এটুকুই সাহিত্যিক পর্যালোচনায় তো উঠে আসে। মূল যে ছবিটা আর কি, একটা জার্নাল বা আর্টিকেলের মূল ছবিটাই সাহিত্যিক পর্যালোচনায় উঠে আসে। তো এখন তোমরা নতুন, আর আজকে আর নতুন কোনো পড়াবো তোমাদের আরেকটা পার্ট? না ম্যাম, না ম্যাম। না না। এটুকু না থাক ম্যাম। ম্যাম। এটা ম্যাম অনেক আর কঠিন পড়ায়েন না। এটাই পড়ি। তাহলে তোমাদের এইটুকুই থাক। তাহলে লিটারেচার রিভিউ সম্পর্কে তোমরা একটু বলো তো, যে একটা রিটেন ওভারভিউ, তোমরা একটু দুই একজন একটু বলতে থাকো। লিটারেচার রিভিউ ইজ এ রিটেন ওভারভিউ অফ Written মেজর overview, রাইটিং major writing and other sources on a selected topic. Then ma'am, the literature review provides a description, summary and evaluation of each sort. Review is a summary but a explanation of complete and current state of knowledge, but on a different topic, a limited topic as found on academic books and journal articles. আর এটা দুইটা রকমের হয়, এটা যেটা হচ্ছে ইউনিভার্সিটি, যেটা স্টুডেন্ট ওয়ান, দ্যাট স্টুডেন্টস আর স্ট্যান্ড অ্যালোন অ্যাসাইনমেন্ট ইন এ কোর্স, এটা তোমাদের ক্লাসে লেখানো হয় যে স্ট্যান্ড অ্যালোন ইন এ কোর্স অফেন অ্যাজ পার্ট অফ দ্য ট্রেনিং অর রিসার্চ প্রসেস। এই একটা, আর আদার পার্ট ইজ রিটেন অ্যাজ পার্ট অফ অ্যান ইন্ট্রোডাকশন, প্রিপারেশন ফর এন্ড লার্জ ওয়ার্ক, দুইটা পার্ট, ঠিক আছে? জি ম্যাম। তারপরে তোমার আরো দুটো লিটারেচার রিভিউ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা আছে, তোমার যেটা সহজ লাগে তুমি কিছু এর মধ্যে থেকে, এই তিনটা পয়েন্ট দেয়া আছে পয়েন্ট আকারে, তিনটা থেকে তোমার যতটুকু সহজ লাগে তুমি নিজের মতো করে নিয়ে নিও, সময়ের উপর। যদি এটা নিয়ে একটু বেশি নাম্বার থাকে তখন একটু বেশি লিখবা ইন ডিটেইলস, আর কম নাম্বার থাকলে কম লিখবা, ঠিক আছে? জি ম্যাম। কিন্তু আগে ধারণাটা নিতে হবে, তারপরে স্টেপসটা লিখবা, তারপরে পারপোজ, দুই একটা পারপোজ বলো তো, পারপোজ উদ্দেশ্যটা। ম্যাম ম্যাম আইডেন্টিফাই করা উচিত যে আমার কতটুক আর কি পাণ্ডিত্যের ভিতরে আছে, এটা ওইটুক বিষয় আর কি আমি এরিয়া, আইডেন্টিফাই মাই এরিয়া অফ স্কলারশিপ। এরপর প্লেস, তোমার প্লেস, হ্যাঁ প্লেসটা নির্ধারণ করতে হবে